আমাদের শিমলিপাল ভ্রমণের এটি দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে শিমলিপাল টাইগার রিজার্ভের ভেতরে জঙ্গল, নদী, পাহাড়, গ্রাম এবং কুমারী নেচার ক্যাম্পে থাকার ও আশেপাশে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। যোশীপুর থেকে রামতীর্থ হয়ে কুমারী নেচার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি 1টা নাগাদ। আমাদের ডান দিক দিয়ে বইছে খৈরী নদী। খৈরী নদীর পাশ দিয়ে আমরা চলেছি। চারিদিকে পাহাড়ে ঘেরা। নদীর এপারে ওপারে ধানের ক্ষেত আছে, এখন ধান উঠে গেছে, আর পলাশের জঙ্গল। পলাশ এখন প্রায় শেষ। আর এগোচ্ছি আমরা যোশীপুর থেকে, এই যেখানে আমরা থাকবো কুমারী নেচার ক্যাম্প, 25 কিলোমিটার রাস্তা, আমরা সেই দিকেই এগোচ্ছি। আর একটু এগোলেই টাইগার রিজার্ভের যে কালিকা প্রসাদ গেট, আমরা সেই গেট পাবো, পেরিয়ে টাইগার রিজার্ভের মধ্যে ঢুকে পড়বো। परमिट बनता है ना, तो क्या करो आप उसका वहीं को परमिट ही होता है, नहीं तो नहीं। যোশীপুর থেকে যে পারমিট নিয়ে এলাম, এখানে আমাদের সেই পারমিট চেক করলে করে তবে আমরা এই শিমলিপাল টাইগার রিজার্ভের ভেতরে ঢুকতে পারছি। ये गेट से कितना अंदर है कुंवारी? यहाँ से आपका 15 किलोमीटर। 15 किलोमीटर। तब जोशीपुर से हम 10 किलोमीटर 15 आए हैं, 15 और फिर और 15 जाना पड़ेगा। अच्छा, কুমারী নেচার ক্যাম্প আর 15 কিলোমিটার এই জঙ্গলের ভেতরে আমাদের যেতে হবে। জঙ্গলের রাস্তা দিয়ে ভেতরে যাচ্ছি, আর আমাদের পাশে তির করে বইছে খৈরী নদী। পাথুরে নদী খৈরী, লাল মোরাম বিছানো পথ, দুধারে শালের জঙ্গল, পাশ দিয়ে বইছে পাথুরে নদী। আর যখনই সুযোগ পাচ্ছি গাড়ি থেকে নেমে পড়ছি। আবার সামনেই আমরা নামবো, এখানে একটা অতি প্রাচীন একটা শাল গাছ আছে দেখার মতো। হ্যাঁ, এখানে একটা শাল গাছ দেখতে পাচ্ছি, এটাকে বলছে হেরিটেজ শাল ট্রি। 340 বছরের পুরনো এই শাল গাছ। আমরা ইমরানের কাছে জানতে পারছি যে এই গাছটা এখানের যারা গ্রামের মানুষজন আছেন, এখানে প্রচুর তো ট্রাইবাল ভিলেজেস আছে, সেখানকার মানুষজন এই শাল গাছটাকে পুজো করে। এরা বেশিরভাগই প্রকৃতির পুজো করে, তার মধ্যে এই শাল গাছটি এখানে খুব বিখ্যাত। কেন এই শাল গাছটাকে পুজো করে তার গল্পও শুনেছি, পরে আসছি। এই মুহূর্তে আমরা শাল গাছটা দেখে নেব। চারিদিকে শালের ফুল হয়ে আছে, এখন শালের ফুলে খুব মিষ্টি গন্ধ। আর এটা হচ্ছে কুসুম গাছের লাল পাতা। জঙ্গলে যেন আগুন লেগে আছে, লাল কুসুমে।
গাছটা আমরা দেখলাম সেটার একটা গল্প শুনলাম আমাদের গাড়ির ড্রাইভার দাদা ইমরানজির কাছে। এই শালের জঙ্গলে বলছে যে প্রাচীন যুগে রাজারা যখন থাকতো এই জঙ্গল থেকে শাল গাছ কেটে নিয়ে গিয়ে রেলের স্লিপার বানানো হতো। এরকমই এখান থেকে বহু শাল গাছ কেটে রেলের স্লিপার বানানো হয়েছে। কিন্তু যে গাছটা পুজো করা হচ্ছে সেই গাছটার সেটাকেও কাটা হয়েছিল রেলের স্লিপারের জন্য। তারপরে দেখা গেল সেখান থেকে আবার নতুন গাছ বেরোলো। ফলে এই গাছটার কাছে এরা ये महाबुक के चाम का चंपा का पेड़ है 320 साल पुराना है। এটা 300 महाबुक के चंपा এটা কি नाग चंपा है, महाबुक के चंपा। ও नाग चंपा गाछ। अच्छा कितने साल पुराने हैं ये? 320 साल पुराने। এখানে মানুষজন পুজো করছে। আর অর্থদড়ি বলে এখানকার কোনো দেবতা আছেন যার পুজো করতে যাচ্ছে গ্রামের মানুষজন। এই যে এত লোকজন যাচ্ছে সবাই এই অর্থদড়ির পুজোতে যাওয়ার আগে এই সমস্ত গাছে তারা পুজো করে যাচ্ছে। আমরা চেয়েছিলাম সেই মন্দির কোথায় জঙ্গলের মধ্যে দেখতে যাব, কিন্তু উনি বলছেন যে সেটা আমরা পারবো না, কারণ গাড়ি যাবে একটা পয়েন্ট অব্দি, তারপর থেকে 6-7 কিলোমিটার প্রায় হেঁটে জঙ্গলের মধ্যে কোথাও গুহায় সেই ঠাকুর আছে যেখানে গ্রামের মানুষজন, এখানে প্রচুর ট্রাইবাল ভিলেজেস আছে, তারা সেখানে পুজো করতে যাবেন। এটাই তাদের পুজোর সময়। টাইগার রিজার্ভের মধ্যে ছোট্ট গ্রাম। আচ্ছা, গুড়গুড়িয়া আরেকটা যে নেচার ক্যাম্প, এখান থেকে 1.5 কিলোমিটার। बड़े पानी बड़े पानी नालंदा, चौला सब इधर एरिया में जाइए। हाँ, इसी रास्ते में आपको जाना होगा। চাহালা বাড়িয়া পানি এই রাস্তা দিয়েই যেতে হবে কালকে আবার। এই গ্রামের নাম লেঙ্গি ঘোষরা। অল্প 2-4টে দোকান রয়েছে, গ্রামের মানুষজন এখানে জড়ো হয়েছে। এখান থেকে কুমারী নেচার ক্যাম্প 4 কিলোমিটার। সামনে গেলেই আমরা দেখতে পাচ্ছি রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে কুমারী ইকো কমপ্লেক্সের দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে গুড়গুড়িয়া ইকো কমপ্লেক্সের দিকে। এর আগেও ডিটেলসে বলেছি যে ওড়িশা সরকারের এই শিমলিপাল টাইগার রিজার্ভে থাকার জন্য জঙ্গলের ভেতরে 4টে জায়গার ব্যবস্থা আছে। সেটা হচ্ছে কুমারী, গুড়গুড়িয়া, জামুয়ানি এবং বারেহিপানি। আর জঙ্গলের বাইরে আছে রামতীর্থ। তো আমরা এবার কুমারীতে থাকবো বলেই যাচ্ছি। स्कूल है, आश्रम स्कूल है। तब इधर रहते हैं, ये पंचायत है। अच्छा, এটা পঞ্চায়েত, তার পাশে গ্রামের স্কুল। পঞ্চায়েত যে সিরিয়ালটা দেখেছিলিস মনে পড়ছে? পুরোটাই, পুরো ফুলেরা মনে হচ্ছে না? এবং টাইগার রিজার্ভের মধ্যে এই গ্রাম, এটাই সবচেয়ে অবাক লাগছে। হ্যাঁ, এখানে এখনো বেশ অনেকগুলো গ্রাম রয়েছে ভেতরে। এবং ওই আমাদের ড্রাইভার জি ইমরান ভাইয়া বলছে যে এরা সন্ধ্যের পরে কেউ বাড়ির বাইরে বেরোয় না। দিনের বেলা নর্মাল লাইফ, চাষ করছে, কাজ করছে দিদার মতো, কিন্তু সন্ধ্যের পরে, কারণ খোলা জঙ্গল, ফলে যে কোনো সময় জন্তু জানোয়ার নামতে পারে, এখানে কেউ সন্ধ্যের পরে বাইরে বেরোয় না। অ্যাকচুয়ালি আমরা যেখান দিয়ে যাচ্ছি বা যেখানে গিয়ে থাকবো সবটাই কিন্তু জঙ্গলের বাফার এরিয়ার মধ্যে। ন্যাশনাল পার্কের গাইডলাইন্স অনুযায়ী কোর এরিয়ার মধ্যে কোনো হিউম্যান সেটেলমেন্ট থাকতে পারে না। শিমলিপালে কিন্তু সেটা ছিল। 2015 সালে এই ওড়িশা গভর্নমেন্টের যে ফরেস্ট অথরিটিজ আছেন তারা এরকম 35টা ফ্যামিলিকে এই কোর এরিয়া থেকে, যমুনাগড় একটা গ্রাম, এই গ্রাম থেকে 35টা ফ্যামিলিকে সরিয়ে নিয়ে যায়, রিহ্যাবিলিটেট করেন অন্য জায়গায়, পার ফ্যামিলি 10 লাখ টাকা দিয়ে। ওই দূরে দেখা যাচ্ছে কুমারী নেচার ক্যাম্প থাকার জায়গা।
পাহাড়ে ঘেরা, আর সামনেটা চাষের মাঠ। আমি এই ইমরান ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে যে 4টে নেচার ক্যাম্প আছে ফরেস্ট এরিয়ার মধ্যে, তার মধ্যে কোনটা থাকার জন্য সবচেয়ে ভালো। বললো যে ভিউ যদি বলো তাহলে কুমারীর ভিউই সবচেয়ে ভালো। সো না জেনেই আমরা কুমারী বুক করে এসেছি। বেসিক্যালি আর কোনো খালি ছিল না, কোথাও কুমারীতেই ঘর পাওয়া গিয়েছিল, কিন্তু এটাই বেস্ট লোকেশন। পৌঁছে গেলাম কুমারী নেচার ক্যাম্প। এটাকে কুমারী ইকো কমপ্লেক্সও বলা হচ্ছে। অনেকটা বড় জায়গা নিয়ে, চারিদিকে পাহাড়ে ঘেরা, সামনে ক্ষেত, দূরে গ্রাম দেখা যাচ্ছে। আমরা এখানে বুক করে এসেছি, ecotourorissa.com থেকে বুক করে এসেছি। এখানে অনেকগুলো কটেজ আছে থাকার জন্য। এক হচ্ছে ডাবল বেডেড সান্তাল কটেজেস, এইগুলো হচ্ছে সান্তাল কটেজ। আমরা 4টে ফ্যামিলি এসেছি। এই তার মধ্যে সব থাকার জায়গা এক জায়গাতে পাইনি। এই 3টে কটেজ আমাদের এখানে আছে, সান্তাল কটেজ। এগুলো হচ্ছে ডাবল বেডরুমের ভাড়া হচ্ছে 4,000 টাকা করে, আর এক্সট্রা পার্সন হলে 1,000 টাকা এক্সট্রা। আর পারমিটটা তো নিয়ে আসতে হবে, হয় যোশীপুরের খৈরি বুকিং ক্যাম্পাস থেকে, অথবা যদি কেউ পিথাবাটা দিয়ে ঢোকে, তাহলে বাড়িপদা দিয়ে আসে, তাহলে পিথাবাটা গেট থেকেও এই বুকিং পারমিটটা নিয়ে আসা যাবে। সঙ্গে রাখতে হচ্ছে অ্যাকোমোডেশনের প্রিন্ট কপি আর আইডেন্টিটি প্রুফ। এইটা রাখলে গেট থেকে আমরা ভেতরে চলে আসার পারমিশন পেয়ে যাচ্ছি। এইটা হচ্ছে নয়া সান্তালওয়ালা কটেজ, একদম সামনে। এগুলো নতুন কনস্ট্রাকশন হয়েছে। উল্টো দিকেই ঠিক সামনেই ধানের ক্ষেত, ধান উঠে গেছে এখন, আর দূরে পাহাড়, কুমারী গ্রাম দূরে দেখা যাচ্ছে। আমরা এই কটেজটাতে আছি। এই কটেজটার ভেতরটাও একটু দেখে নেব। এই নতুন কটেজগুলোর ট্যারিফ 4,500 টাকা করে, এবং এক্সট্রা পার্সন 1,000 টাকা। এই হচ্ছে কটেজটা আমাদের। এটা হচ্ছে নয়া সান্তালিওলা কটেজ। এই ঢুকেই বসার জায়গা, সোফা দেওয়া আছে, ডাবল বেড, 3 জনে থেকে যাওয়া যায়। সুন্দর ছিমছাম ঘর। আর সবচেয়ে ভালো যেটা, দরজা খুললেই দরজা দিয়ে দেখা যাচ্ছে ওই দৃশ্য। জানলা পর্দা সরালেই সামনের পাহাড়, সামনের ক্ষেত। ধান পাকলে নিশ্চয়ই হাতি নামবে এখানে। এই জায়গাটা কিন্তু অনেকটা ছড়ানো, এখানে অনেক রকম ফেসিলিটিও আছে। একটা পার্ক রয়েছে, ছোটদের খেলার বিভিন্ন রকম ব্যবস্থা, তারপরে ব্যাডমিন্টন কোর্ট আছে, ভলিবল কোর্ট আছে, একটা এমপি থিয়েটার আছে ছোট্ট, খুব সুন্দর। আর তার পাশেই এটা হচ্ছে ডাইনিং হল, চারিদিকে কাঁচের জানলা, এখান থেকেও খুব সুন্দর চারদিকটা দেখা যাচ্ছে। আর এখানে তো রুম রেন্টের সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কমপ্লিমেন্টারি। আমাদের পৌঁছতে 3টে বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এবার আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে। লাঞ্চে কিন্তু অনেক কিছুই আছে, ভাত, শাক, বড়ি ভাজা থেকে ডিমের ডালনা। এগুলো সব কমিউনিটি ম্যানেজড সাস্টেনেবল নেচার ট্যুরিজমের পার্ট, ফলে গ্রামের মানুষজনই সবকিছু করছেন। কুমারী নেচার ক্যাম্প থেকে আমরা খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছি উল্টো দিকের গ্রামে, কুমারী গ্রামে যাব। আর ওদিকেই হচ্ছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, সেটাও দেখে আসবো। আর ওদিকে বইছে খৈরি নদী, সেই অবধি দেখে আসবো। চিন্তা একটাই, সূর্য না ডুবে যায়, ফিরতে হবে আবার এই পথে। কাল অবশ্য দোল পূর্ণিমা, সন্ধে হলেই জ্যোৎস্নায় ভাসবে, না হয় মেঠো পথে জ্যোৎস্নায় হেঁটে ফিরবো। ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে, ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে। দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে, কাছে ডাকে ধান ক্ষেত সবুজ দিগন্তে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন। কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ, তবুও
ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে, প্রজাপতি বনহাঁস ভালো লাগে দেখতে, জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে, ভালোবাসি এক মনে কবিতা পড়তে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও। যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে, তখন ভালো লাগে না কোনো কিছুই। সুদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছুই। আমরা এখন কুমারী গ্রামে এসে পৌঁছেছি, আর কুমারী নেচার ক্যাম্প দেখা যাচ্ছে ওই দূরে যেখানে আমরা আছি। ধান ক্ষেত পেরিয়ে চলে এসেছি কুমারী গ্রামে। চল এগোই। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও। যখন প্রত্যেকটা বাড়ির দেওয়ালে দেখি এরকম এঁকে রাখা। কাজ হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির দেওয়ালে কিরকম অদ্ভুত ভাবে এঁকে রেখেছে। শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে, তখন ভালো লাগে না কোনো কিছুই। গুড়গুড়িয়া ক্যাম্প উল্টো দিকটায়। আচ্ছা গুড়গুড়িয়ার হাট হচ্ছে। আচ্ছা। মাঠ দিয়ে কুমারী যেতে চাও, হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে চাও তাহলে হাট থেকে 2 কিলোমিটার। আচ্ছা আর যদি মাঠ দিয়ে যেতে চাও হাফ কিলোমিটার হয়ে যায়গা। আচ্ছা। গুড়গুড়িয়ার হাট কি আজকে বসে? हाट आज अभी चल रहा है। ওই দূরে দেখা যাচ্ছে শালের জঙ্গলের মধ্যে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। আর গুড়গুড়িয়া নেচার ক্যাম্প থেকে যে ভিউ পাওয়া যাবে সেটা হলো উল্টো দিকের এই পাহাড়, আর উল্টো দিকের পাহাড়ে এই তো আমাদের কুমারী নেচার ক্যাম্প। আমরা এখন গুড়গুড়িয়ার হাটের উদ্দেশ্যে এগোচ্ছি। এই সেই আমাদের বহু প্রতীক্ষিত খৈরী নদী। সূর্যাস্ত হচ্ছে, খৈরী নদী পেরিয়ে আমরা ওপারের গুড়গুড়িয়ার হাটে যাব। আজ হাট বসেছে। আকাশ লালচে, তার আভা পড়েছে খৈরী নদীতে। পাথুরে নদী তিত্তির করে বইছে। ওই পারে কুমারী নেচার ক্যাম্প, ওখান থেকে আমরা মাঠ পেরিয়ে হেঁটে চলে এসেছি। হ্যাঁ দাঁড়া হয়ে গেছে। খৈরী নদী, কুমারী নেচার ক্যাম্প, আর লম্বা লম্বা ঘাস। আমি জানি না, এখানে লেখা ছিল এখানে কম্পোজিট টাইপ অফ ল্যান্ডস্কেপ, তো সাভানা কাইন্ড অফ গ্রাস এখানে দেখা যায়।
হয়তো বা এগুলোকেই বলা হচ্ছে। সব চলেছে গুড়গুড়িয়ার হাটে। গুড়গুড়িয়ার হাট থেকে প্রচুর মানুষ ফিরছেন, সন্ধে নামছে, তাই সব ঘরে ঢুকে পড়ার পালা। আর মাথায় হাঁড়ি। এই হাটে নাকি বেশিটাই হাঁড়িয়া বিক্রি হয়। বাড়িতে এরা ভাত থেকে যে হাঁড়িয়া তৈরি করে সেই হাঁড়িয়াই নিয়ে আসে হাটে বিক্রি করতে। গিয়ে একবার দেখে আসবো। ভালোবাসি একসাথে সব কিছুই। হাট থেকে সবাই ফিরছে, এখনো অল্প সময় বাকি আর হাটে। হ্যাঁ তোমার সেই দেখবো, হ্যাঁ আমরা দেখবো, হাট দেখবো। হাটও দেখো, কিছু পড়বা নাই। আচ্ছা ঠিক আছে, কিছু নাই। কিছু নাই। ও ভাঙা হাট, এখন সবাই তাদের ছাউনি গুছিয়ে নিচ্ছে। বিভিন্ন দিক থেকে এই রবিবার বিকেলে এখানে সবাই হাটে আসে। খৈরী নদীর বুকে সূর্যাস্ত হচ্ছে, একদিকে সূর্য ডুবছে, অন্যদিকে পূর্ণিমার চাঁদ উঠছে। খৈরী নদীতে তার প্রতিফলন। গুড়গুড়িয়ার হাট থেকে এবার ফেরার পালা। সন্ধে নামছে, অনেকটা পথ চলে এসেছি। এই ধান ক্ষেতের মধ্যে দিয়ে মাঠ পেরিয়ে আবার ফিরে যেতে হবে আমাদের কটেজে। অন্ধকার হয়ে যাবার আগেই কানে ভেসে আসছে মাদুরের আওয়াজ। রাত বাড়ছে। দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। তৃতীয় এবং শেষ পর্বে শিমলিপালের জাঙ্গল সাফারি, অপরূপা ঝর্ণা আর পাতুয়া, হাড়িয়া এবং কুরকুটির গল্প নিয়ে ফিরছি ট্রাভেল বাডিজের পক্ষ থেকে। আমি পিয়ালি।